চট্টগ্রামের কাছাকাছি ঘুরে দেখার মতো অসাধারণ ট্রেল খুঁজছেন? তাহলে মধুখায়া ট্রেল হবে আপনার পরবর্তী গন্তব্য। পাহাড়, ঝিরিপথ, বিশাল বড় বড় গাছ আর পাখির ডাক সব মিলিয়ে পুরো পথটাই যেন প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্যে ভরা। আজকে আপনাদেরকে নতুন আরেকটি ব্লগে স্বাগত। আর আজকে আমরা আসছি সীতাকুণ্ডুর পারোয়া ঢালার মধুখায়া ট্রেলটা কিন্তু সীতাকুণ্ডে খুব রিনাউন্ড এর মধ্যে এবং খুবই চমৎকার একটা ট্রেল। আর এখানে ভিতরে প্রায় 2-3টি মতো ঝর্ণা আছে। সো পুরো ব্লগে আপনাদেরকে আমরা ঝর্ণা এবং ট্রেলটা ঘুরে দেখাবো এবং কিভাবে আসবেন, কত টাকা খরচ, বিস্তারিত বলবো। তো চলুন ব্লগটা শুরু করা যাক। ঠিক এই রাস্তার লাস্টে হাতে ডান দিকে চলে গেলে শুরু হচ্ছে মধুখায়া ট্রেলের স্টার্টিং। মধুখায়া ট্রেলটা কিন্তু আসলে অসাধারণ। আপনারা মধুখায়া ট্রেলটাতে কিভাবে আসবেন? চট্টগ্রাম থেকে, মানে চট্টগ্রাম এখান থেকে 50 টাকা বাস ভাড়ায়, 50 থেকে 60 টাকা দিবে বাস ভাড়ায় আপনারা চলে আসবেন হচ্ছে পারোয়া ঢালা হাক্কানি পেট্রোল পাম্পের অপোজিটে। আর সেখান থেকে আপনারা হেঁটে অথবা কিছু লোকাল সিএনজি আছে, পার পার্সন সম্ভবত 10 টাকা করে নেয়, আপনার মুখ পর্যন্ত নামিয়ে দিবে ট্রেলের, এবং এরপর থেকে বাকিটা হাঁটা পথ। চমৎকার, সুন্দর, খুব সুন্দর। আর চলতি পথে এরকম প্রচুর পানের বরজ পাবেন আপনারা। মধুখায়া ট্রেলে ঠিক এই জায়গাটা আসার পরে আপনারা একটা ওয়াই দেখবেন। বামে চলে গেলে একটা ঝর্ণা, ডানে চলে গেলে আরেকটি ঝর্ণা, এবং ডানটা একটু বড়। তো আমরা আগে বামেরটা দেখে আসবো, এরপরে ডানটা যাবো ইনশাল্লাহ। পুরোটি জঙ্গলে ঘেরা, দুই পাশে জঙ্গল, মধ্যে দিয়ে হচ্ছে ঝিরির পানি প্রবাহিত হচ্ছে, আর আমরা সেটার সোর্সের দিকে যাচ্ছি, সেখানে ঝর্ণা। সুন্দর। ক্ষমা করে দিলাম। মধুখায়া ট্রেলে বাম পাশে আসলে আপনারা প্রথমে এই ঝর্ণাটা পাবেন। ঝর্ণা অ্যাকচুয়ালি ক্যাস্কেডও বলা যায়। আর এটার উপরে গেলে আপনার হচ্ছে সেই ডবল পথ, যেটাতে অনেকে ছবি টবি দিয়েছে, ভিডিও করেছে, বাট সুন্দর। আপনারা অবশ্যই চেষ্টা করবেন এই পাশ দিয়ে, ঠিক এই পাশ দিয়ে ইজিলি, শ্যাওলা না থাকলে একটু দেখে সপ্তাহে উঠে যায় খুব সহজে। এবং মোজা ইউজ করবে, মোজা ইউজ করলে কিন্তু খুবই ভালো গ্রিপ পাওয়া যায়। আপনারা সীতাকুণ্ড ট্রেলে কিছু কিছু জায়গায় হয়তো গভীর পাবেন, কিন্তু এই ট্রেলটাতে এখন পর্যন্ত টোটালি গভীর নাই। এবং আপনারা চাইলে যারা বাসা ছোট যারা আছে তাদেরকে ইজিলি ঘুরে যেতে পারেন, এবং ট্রেলটা কিন্তু খুবই অসাধারণ। আমরা আবার মধুখায়া ট্রেলের ওয়াইটে চলে আসলাম, এবং গতবার গিয়েছে বামে, আর এবার যাব হচ্ছে ডানে। সো
চলুন ডানে গিয়ে আপনাদেরকে ঝর্ণাটি দেখায়, এই ট্রেলের সবচেয়ে বড় ঝর্ণাটা। আপনারা ঝর্ণায় গেলে যদি কিছু নিয়ে যান যেটা অপচনশীল, সেটা পকেটে করে বা ব্যাগে করে নিয়ে এসে শহরের ডাস্টবিনে ফেলবেন, তাহলে কিন্তু আমাদের পরিবেশ এবং ঝর্ণা পরিষ্কার থাকবে। এটা দেখতে মনে হচ্ছে কেউ দেওয়ালটা কেটে এই ঝর্ণাটা বানিয়েছে। সুন্দর একটি ক্যাসকেট। বাহ, এখানে তো লাবণীয় আছে দেখা যাচ্ছে। Wow. Awesome, awesome, awesome. Wow. সুন্দর একটা প্রাকৃতিক বাথটব, উপরে একটু ছোট্ট ঝর্ণা, ক্যাসকেট, চলে প্রাকৃতিক বাথটব। নাই কি ঝাটকি মারলো। রেলকুমে ট্রেনে ডান দিকে ঢুকলেই আপনারা এই ঝর্ণা দেখবেন, এবং এই ঝর্ণার উপরে কিন্তু অবশ্যই যাওয়ার সময় খুবই সুন্দর একটা ক্যাসকেট আছে। বাহ, ফরেনরা কিন্তু খুব জোর জোর ছবি পোস্ট দিচ্ছে, করছে। আপনারা এগুলো ফেসবুকে দেখবেন বিভিন্ন অ্যাঙ্গেল থেকে। আমরা এখন আস্তে আস্তে বেড়ে যাচ্ছি চিটাগাং রাস্তায়। আপনাদের যদি এই মধুখায়া ব্লগটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন আমাকে সাপোর্ট করতে। দেখা হবে অন্য কোনো জায়গায়, অন্য কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত টাটা, বাই বাই।